নমস্কার বন্ধুরা, রেশন কার্ড গ্রাহকদের জন্য আবারও একটি বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। বলা হয়েছে রেশনে আরও বেশি পরিমাণ রেশন সামগ্রী দেওয়া হবে, তবে সেটা কাদের জন্য দেওয়া হবে এবং রেশন কার্ড এবার কিন্তু আলাদা সরকারের পক্ষ থেকেই করে দেওয়া হবে। তার কারণ এমন কিছু পরিবার আছে তাদের যে পরিমাণ রেশন সামগ্রী প্রত্যেক মাসে দেওয়া হয় তা অত্যন্ত প্রয়োজনের তুলনায় কম। সেই কারণে আরও বেশি রেশন সামগ্রী তারা যাতে পান সেই ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার। এছাড়াও বিশেষ কিছু ক্ষেত্রে ইকেওয়াইসি না করতে পারলেও রেশন সামগ্রী দেওয়া বন্ধ করা যাবে না, এমনও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য খাদ্য দপ্তর। আজকের ভিডিওর মাধ্যমে এই সমস্ত তথ্য দেখব, তার জন্য অনুরোধ করব ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই নিয়ে আজই একটি সংবাদপত্রে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে পরিবারে 10 জনের বেশি সদস্য আছেন, অন্তর্দয় অন্ন যোজনার আওতাভুক্ত এমন রেশন গ্রাহকদের যে পরিমাণ খাদ্যশস্য দেওয়া হয় তা যথেষ্ট নয় বলেই মনে করছে খাদ্য দপ্তর। তাই দপ্তর এই পরিবারগুলিকে আরও বেশি পরিমাণে খাদ্যশস্য দিতে উদ্যোগী হয়েছে। এই লক্ষ্যে দুটি প্রস্তাব কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে দপ্তরের রিফর্ম সেলকে। হয় 10 জনের বেশি সদস্য থাকা অন্তর্দয় পরিবারগুলিকে দুটি ভাগে ভাগ করে দিতে হবে, অথবা এরকম পরিবারের কিছু সদস্যকে অন্য কোনো রেশন প্রকল্পের আওতাভুক্ত করতে হবে। আপনারা জানেন, যাদের অন্তর্দয় অন্ন যোজনার রেশন কার্ড আছে তাদের রেশন কার্ড পিছু যে রেশন সামগ্রী দেওয়া হয়ে থাকে তা কিন্তু হয় না, তাদের পরিবার পিছু রেশন সামগ্রী দেওয়া হয়ে থাকে। সেই কারণে যাদের পরিবারে 10 জন সদস্য আছে তাদের ক্ষেত্রে সেই রেশন সামগ্রী যথেষ্ট কম। প্রসঙ্গত, অন্তর্দয় গ্রাহকরা কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় পরিবার পিছু মাসে 35 কেজি করে খাদ্যশস্য পেয়ে থাকেন। পরিবারের কতজন সদস্য আছে তার উপর খাদ্যশস্যের পরিমাণ নির্ভর করে না। কেন্দ্রীয় প্রকল্পের আওতায় থাকা অন্য গ্রাহকদের জন্য মাসে মাথাপিছু 5 কেজি করে চাল গম বরাদ্দ, অর্থাৎ অন্যান্য কার্ড যাদের ক্ষেত্রে আছে তাদের মাথাপিছু 5 কেজি করে দেওয়া হয়। সেক্ষেত্রে যাদের পরিবারে 10 জন সদস্য আছে অন্তর্দয় অন্ন যোজনা তাদের 50 কেজি পাওয়া উচিত, আর তাদের 35 কেজি মাত্র দেওয়া হয় রেশন সামগ্রী। সূত্রের খবর, পরিবারের সদস্য সংখ্যা মাত্র 1 এমন 3 লক্ষেরও বেশি অন্তর্দয় কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করেছে খাদ্য দপ্তর। এ নিয়ে কিন্তু আমি আগে ভিডিও দিয়েছি, তারই ধারাবাহিকতায় নয়া এই নিয়ম আনার সিদ্ধান্ত হয়েছে। খাদ্য দপ্তরের সাম্প্রতিক পর্যালোচনা বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কোনো রেশন গ্রাহকের আধার ইকেওয়াইসি না হলেও তার কার্ড নিষ্ক্রিয় করার ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনো প্রকৃত গ্রাহকের কার্ড নিষ্ক্রিয় করে তাকে খাদ্য সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত করা যাবে না কোনো অবস্থাতেই। প্রকৃত রেশন গ্রাহক হওয়া সত্ত্বেও কোনো কারণে হয়তো তিনি ইকেওয়াইসি করাতে পারেননি, এসব ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দ্রুত তদন্ত করে নিষ্পত্তি করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, খাদ্য দপ্তরের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। বয়সজনিত ও অসুস্থতার কারণে অনেক গ্রাহকের ইকেওয়াইসি করানো সম্ভব হয় না, কিন্তু এরকম অনেক গ্রাহকের কার্ড নিষ্ক্রিয় করে দেওয়ায় বরাদ্দ বন্ধ হয়ে যায়, তা আর হবে না। প্রসঙ্গত, রাজ্যের রেশন গ্রাহকদের 97.37%ই ইকেওয়াইসি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে খাদ্য দপ্তর। পশ্চিমবঙ্গ এ ব্যাপারে রাজ্যগুলির মধ্যে ওপরের দিকেই রয়েছে, অর্থাৎ এবার কিন্তু যারা অসুবিধার কারণে ইকেওয়াইসি করতে পারছে না বা রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে পারছেন না তাদের খাদ্য সামগ্রী দেওয়া বন্ধ হবে না। এই ব্যাপারে বিবেচনা করতে বলা হয়েছে খাদ্য দপ্তরকে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তাছাড়াও যে সমস্ত অন্তর্দয় পরিবারে রেশন কার্ডে 10 জনের বেশি সদস্য আছেন তাদের ক্ষেত্রে হয় দুটি ভাগে বিভক্ত করতে হবে, না হলে তাদের কিছু সদস্যকে অন্য রেশন কার্ড দিতে হবে, এমনই সিদ্ধান্ত নিতে চলেছে খাদ্য দপ্তর। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে এই তথ্যগুলো আপনাদের দেওয়ার ছিল। আপনি কি মনে করেন এই প্রসঙ্গে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।